সহেশপুর এক্সপ্রেস খ্যাত মোহাম্মদ শামি, আমাদের সবার প্রিয় মোহাম্মদ শামি পেলেন ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া জগতের পুরস্কার অর্জুন অ্যাওয়ার্ড। গত মঙ্গলবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে তিনি এই পুরস্কার সংগ্রহ করেন। আর এই পুরস্কার পাওয়ার পর তিনি অত্যন্ত আনন্দিত এবং আবেগপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, প্রত্যেকের স্বপ্ন থাকে দেশের হয়ে খেলা। অনেক ক্রীড়াবিদ রয়েছেন সারা জীবন কাটিয়ে দেন, তবুও কিন্তু এই পুরস্কার পেতে পারেন না। আমাকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে, এর জন্য আমি খুবই খুশি এবং আনন্দিত। এই আনন্দ সত্যি ব্যক্ত করার মতো নয়। বলা বাহুল্য, এই ক্রিকেটার কিন্তু তার জীবনের চড়াই উতরাইয়ের সঙ্গে অনেক যুদ্ধ করে আজকে এই পুরস্কার সংগ্রহ করেছেন। তিনি তার ব্যক্তিগত জীবনে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন। জীবনে একটা সময় ছিল যখন তিনি সুসাইড করবেন ভেবেছিলেন, এরপরেও কিন্তু তিনি কামব্যাক করেছেন ইন্ডিয়ান ক্রিকেট টিমে। আমরা ভুলিনি তার বিশ্বকাপে সেই অনবদ্য পারফরমেন্সের কথা। প্রথম ম্যাচগুলিতে তিনি ভারতীয় দলের সদস্য না হলেও লাস্ট 7 ম্যাচে 24 উইকেট দখল করেছিলেন এবং বিশ্বকাপের সব থেকে বেশি উইকেট টেকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই ওয়ার্ল্ড কাপটা আমরা জিততে পারিনি। এর পাশাপাশি তিনিও ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্য হতে পারেননি। তাই আমরা আশা করব আগামী যে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ হবে, ওই ওয়ার্ল্ড কাপে তিনি ভারতের দলে থাকবেন এবং মাঠ কাঁপাবেন। মোহাম্মদ শামি এখন শুধুমাত্র একটা নাম নন, তিনি একটা ব্র্যান্ড হয়ে গেছেন। বিশ্বকাপে অনবদ্য পারফরমেন্সের পর 133 কোটি ভারতীয়দের মনে তিনি জায়গা করে নিয়েছেন। এখন প্রত্যেকটা ছেলে যখন বড় হয়ে যারা বোলার হতে চায়, তারা আইকন হিসেবে মোহাম্মদ শামিকে দেখেন। তাই আমরা মোহাম্মদ শামির এই পুরস্কার প্রাপ্তিতে আমরা প্রত্যেকে খুশি, আনন্দিত এবং গর্বিত। আমরা চাইবো তিনি খুব শীঘ্রই চোট সারিয়ে ভারতীয় দলে ফিরবেন। তার সেই আগুন ঝরানো বোলিং দেখার জন্য আমরা প্রত্যেকে ওয়েট করে আছি। তো আপনি যদি মোহাম্মদ শামি ভক্ত হন, তাহলে মোহাম্মদ শামিকে শুভেচ্ছা বার্তা দিন, কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।